সদস্য জনাব শফিকুল ইসলাম শিমুল নাটোর 2 কে তার জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণের নোটিশটি পড়ার আহ্বান জানাচ্ছি। 71 বিধিতে গৃহীত নোটিশের উপর আলোচনা বক্তব্য রাখার সুযোগ জানিয়ে মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। কার্যপ্রণালী 71 বিধি অনুযায়ী জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণের জন্য মাননীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে একটি নোটিশ দিয়েছি। আমার উত্থাপনের বিষয় 250 শয্যা বিশিষ্ট নাটোর আধুনিক সদর হাসপাতালের আইসিইউ সংযোজন প্রসঙ্গে। মাননীয় স্পিকার, আমার নাটোর জেলার 7টি উপজেলা রয়েছে। এই 7টি উপজেলায় প্রায় 18 থেকে 20 লক্ষ মানুষের বসবাস। এই জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে অসুস্থ রোগীরা চিকিৎসা নেওয়ার জন্য ছুটে আসে নাটোর আধুনিক সদর হাসপাতালে। বর্তমানে উচ্চ রক্তচাপ বিশিষ্ট রোগী, কার্ডিয়াক রোগী এবং করোনা আক্রান্ত সংখ্যা দিন দিন বাড়ছে। সুতরাং আইসিইউ প্রয়োজনীয়তা রয়েছে। আমার নাটোর জেলা থেকে 50 থেকে 70 কিলোমিটার দূরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল অবস্থিত। এই দূরত্ব থেকে মুমূর্ষু রোগী রাজশাহীতে নেওয়ার সময় পথেই তাদের মৃত্যু হয়। মাননীয় স্পিকার, বিষয়টি জরুরি জনগুরুত্ব সম্পন্ন হয় আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রী মহোদয়ের সুদৃষ্টি কামনা করছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডাক্তার সামন্তলাল সেনকে এ বিষয়ে তার সংক্ষিপ্ত বিবৃতি দানের আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি আপনার মাধ্যমে জনাব সংসদ সদস্য জনাব শফিকুল ইসলাম শিমুলকে ধন্যবাদ জানাচ্ছি যে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উনি জিনিসটা উত্থাপন করলেন। কারণ আইসিইউ ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ আমাদের মেডিকেল প্রফেশন। তো আমি ওনাকে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে বিশ্ব ব্যাংকের অর্থায়নে কোভিড-19 ইমার্জেন্সি রেসপন্স অ্যান্ড প্যান্ডেমিক প্রিপেয়ারনেস সেকেন্ড রিভিশন শীর্ষক প্রকল্পের আওতায় নাটোর জেলা সদর হাসপাতালের মূল ভবনে 7ম তলায় 10 শয্যা বিশিষ্ট আইসিইউ স্থাপন এবং 20 শয্যার আইসোলেশন ইউনিট নির্মাণের নির্মিত পূর্ত কাজ চলমান। জানুয়ারি 2024 খ্রিস্টাব্দ পর্যন্ত ভৌত কাজের অগ্রগতি 40%। আগামী মে 2024 খ্রিস্টাব্দের মধ্যে পূর্ত কাজ শেষ হবে। যন্ত্রপাতি সংগ্রহ এবং স্থাপন পূর্বক ডিসেম্বর 2024 খ্রিস্টাব্দ নাগাদ আশা করছি সেবা কার্যক্রম শুরু করা যাবে। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্য জনাব শফিকুল ইসলাম শিমুল, আপনি একটি প্রশ্ন করতে পারেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রী মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি। চমৎকার একটি প্রশ্নের উত্তর তিনি প্রদান করেছেন। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রী মহোদয় অবগতের জন্য জানাচ্ছি, আমার সেই নাটোর সদর হাসপাতাল যেটা মাননীয় প্রধানমন্ত্রী 250 বেডের উন্নতি করে দিয়েছেন এবং লন্ডাঙ্গা উপজেলা 50 বেডের উন্নতি করে দিয়েছেন। নাটোর সদর উপজেলা যেটা করেছে, যেটা 250 বেডের হাসপাতাল রয়েছে, সেইখানে আসবাবপত্র এখনো যায় নাই এবং জনবল ডাক্তার নিয়োগ দেওয়া হয় নাই। লন্ডাঙ্গা উপজেলাও 50 বেডের হাসপাতাল মাননীয় প্রধানমন্ত্রী নির্মাণ করে দিয়েছেন, সেখানে জনবল এবং ডাক্তার নিয়োগ দেওয়া হয় নাই। কোভিড-19 করোনা ভাইরাসের সময় আমরা নাটোর থেকে আমরা পেশনে ডাক্তার নিয়োগ করে সেখানে উন্নত চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করেছি। মাননীয় মন্ত্রী মহোদয়, অতি সত্বর এই দুটি হাসপাতালে ডাক্তার সহ জনবল নিয়োগ দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন কিনা। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি এই মন্ত্রণালয়ের মন্ত্রী হওয়ার পর থেকেই এই চিত্র আমি বাংলাদেশের অনেক জায়গায় দেখে আসছি। আমার প্রথম দিনই একটা স্লোগান ছিল যে আমি চাচ্ছি যে প্রান্তিক জনগোষ্ঠীদের চিকিৎসা সেবার উন্নয়ন করা। আমরা যদি এই উপজেলা এবং ডিস্ট্রিক্ট লেভেলের চিকিৎসা উন্নত করতে পারি তাহলে কিন্তু আমরা শহরে রোগীর চাপ কমে নিয়ে আসতে পারবো। তো আমি এই বিষয়ে কাজ করছি। আমার লক্ষ্যই থাকবে যে আমরা যেন ডিস্ট্রিক্ট, উপজেলা এবং জেলা লেভেলে আমি চিকিৎসা সেবাটা উন্নত করতে পারি। সুতরাং মাননীয় সংসদ সদস্যকে আমি আশ্বস্ত করতে চাই যে আমি এ বিষয়ে কাজ করব এবং যত দ্রুত সম্ভব আপনারা এখানে জনবল দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ মাননীয় স্পিকার।